হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো ব্লগটা এখানেই স্টার্ট করলাম। আজকে একটু লেট হয়ে গেল স্টার্ট করতে, কারণ সকালে উঠে রোজকার ডেলি নিয়মের মতন সুদীপ্ত অফিস চলে গেল। মানডে আজকেও তাড়াতাড়ি বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর আমি গেছিলাম শ্যাম্পু করতে। শ্যাম্পু করে তারপর এই দেখো জামা কাপড়গুলো কেচেছি। প্রচুর জামা কাপড় কেচেছি, 3খানা চাদর, জামা, ওর জামা, আমার জামা, চাদর বাদর সব কেচেছি। কেচে ঠেচে তারপরে আজকে ব্রেকফাস্ট করতেও লেট হয়ে গেছে করে ঠোরে। তারপরে এই দেখো চাদর পেতেছি, চাদর বালিশের কভার টভার সব আবার ওগুলো লাগালাম, লাগিয়ে ঠাগিয়ে চুল শোকালাম, আর টুকটাক কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করলাম। করতে করতে অনেক লেট হয়ে গেছে আজকে, তো আর ব্লগ করা হয়নি। আর চুলটা শুকিয়েও গেছে। আর ওদিকে মা উপোস করেছে মিন্স মা তো আর বেশি সারাদিন উপোস করে না, মানে ওই জল ঢেলে খেয়ে নেয়। তো ওই জল ঢেলে চলে এসছে, নিচে মন্দির আছে সেখানে জল ঢেলে খেয়ে নিয়েছে। তো লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, এখন ওরা শুতে গেছে। আমি একটু রেস্ট নিচ্ছি, শরীরটা খুবই খারাপ, ভালোই লাগছে না। মানে দুদিন ধরে না মাথাটার পেছনটা এতটাই যন্ত্রণা। এমনিতেই আমার মাইগ্রেনের প্রবলেম আছে, তো জানোই যাদের মাইগ্রেনের প্রবলেম থাকে কী চাপের, মানে খুবই কষ্ট হয়। তো ওই মাথা যন্ত্রণা, মাথা ভার হয়ে রয়েছে পেছনটা, ভালো লাগছে না, তো শরীরটাও ভালো নেই। তো এই দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি, এখানে কিছু মেলেছি, বারান্দায় কিছু মেলেছি, চাদরগুলো বড় বড়গুলো, এখানে ছোটো ছোটোগুলো মেলে দিয়েছি। রোদও নেই, সকালবেলা ঢেলে বৃষ্টি হয়েছে সকালে, মানে ও যখন অফিস যাচ্ছিলো তখন। তারপর তো কমে গেছে, আজকে ওই মাঝখানে একটু রোদ উঠেছিল, তারপর আর কোনো রোদ উঠলে সব কিছু শুকিয়ে যায়। আর এদিকে দেখো বাইরেটা দেখো, তো এসব করে আজকে মাকে ফোনও করতে পারিনি। মাকে এবার ফোন করব, তো একটু রেস্ট নেব, তারপর সুদীপ্ত আসলে ওর সাথে একটু বেরাবো ঘুরতে। দেখি আজকে কি প্ল্যান, মানে আজকে কোথায় যাওয়া যায় দেখি। বলেছে অনেক দিন ধরে বলছিলাম খালি তো ঘুরতে নিয়ে যাব বলে আমাকে এদিক ওদিক ঘুরিয়ে দোকানে নিয়ে চলে যায়। তো অনেক দিন হয়ে গেছে কোথাও ঘুরতে যাই না, বলেছে আজকে নিয়ে যাবে, জানি না কি করবে, দেখি কি করে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার দেখা হচ্ছে পরে। তো দেখতে থাকো ব্লগটা। তো সুদীপ্ত চলে এসছে, রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি, খাবার নেওয়ার ডান, ঘুরতে ঘুরতে খাবো। তো খাবারটা নিয়ে নিয়েছি, এবার বেরাবো, দেখি কোথায় নিয়ে যায়। মনে তো হয় না ক্যাফে ক্যান্তে নিয়ে যাবে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, জানি না কোথায় নিয়ে যাবে। তো চিল্লাচ্ছিস কেন? ওখানে চিল্লায়, কিন্তু মানডে আমি একদম নিরামিষে খাবো। পেঁয়াজ টিয়াজ কিচ্ছু নেই তো, তুমি একবার ফার্স্ট খেয়ে নাও না। এখন খাবে না একটু পর খাবে? তুমি ওটা নিয়ে নি, ঠিক আছে। আমার মানে 5টার সময় এত খিদে পেয়েছে, মানে কি বলবো তোমাকে, পাগল লাগছিল, না কিছু আছে নিজের কাছে না কিছু, এতটাই খিদে পেয়েছে। এখন পুরো খিদেটাই মরে গেছে, গা গুলোচ্ছিল আজকে একদম। আজকে দোকানে যাবে তো, দুটো কেক আর দুটো কুরকুরে, হ্যাঁ ওটা নিয়ে ঠিক আছে আমি রেখে দেবো। Like ওই দোকানটার নাম কি? আরবান ঠেক, নিউ টাউনে তাহলে এখানে কি এটা, এই যে এটা, এখানে এটারই নামই তো আরবান ঠেক। এটারই আমি ব্রাঞ্চ, ওটা নিউ টাউনে করা হবে। এই খাবারটা ওখান থেকে এই আরবান ঠেকের থেকে
তুমি কি পনির রোল অর্ডার করোনি? আবার পাকোড়া তোমার সব সময় প্রচুর প্রচুর খাবার অর্ডার করো। এই তো নাম্বার রাগ ওঠে। রোল তো তুমি খাবে, তো আমি ওই কমানো কেন? আমি ভাবছিলাম চিকেন খাবো, তো আমার না তুমি ভেজ খাচ্ছ, চিকেন খাবো। লাস্ট সোমবার কিন্তু তুমি নিরামিষ খাবে, আমাকে ভূতনাথে নিয়ে যাবে। আমি জানি না, তোমাকে যে করে হোক এসে আমাকে ভূতনাথে নিয়ে যেতে হবে। তো ওর একটা কাজ ছিল, ওখানেই চলে এসছে, ওর কাজটা ডান করতে ও গেছে। আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি, ওয়েট করছি, ও আসলে তারপর বেরাবো, খাবার খাবো। একটাতে চিজ রোল আছে, পনির চিজ রোল, আর একটাতে কি পকোড়া, কিসের ওটা? ভেজ তো। তো খেয়ে ঠেয়ে সুদীপ্তরও খাওয়া টাওয়ার ডান। তারপর একটু ঘুরে টুরে সুদীপ্ত আমাকে বাড়িতে ড্রপ করে ও দোকানে চলে গিয়েছিল। দোকানে কাজ টাজ কমপ্লিট করে দোকান টোকান বন্ধ করে বাড়িতে চলে এসে আমরা ডিনার করে নিয়েছি। এখন করে ঠোরে ওদের কি কাজ আছে সেটা কমপ্লিট করবে, তারপর ফ্রেশ হতে যাবে, তারপর শোবো। আজকে প্রচণ্ড টায়ার্ড, শরীরটা একদমই ভালো লাগছে না, তো তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে আবার ওর অফিস আছে। তো চলো কাজটা রান করে দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। বাই বাই।